আমি তোমাদের ৭০ পার করা ৮০ ছুঁই ছুঁই বছরটা। শরীরে ক্লান্তি, মনে অবসন্নতা আর ঝাপসা চোখে পা টেনে টেনে চলা বছরটা। নিজেকে আটপৌরে কাপড়ের মতো মনে হয়। মনে হয় সবাই বুঝি ভাবছে কখন ছিঁড়বে। আমি তোমাদের ৭০ পার করা ৮০ ছুঁই ছুঁই বছরটা। ছাই ফেলতে ভাঙা কুলো, কখনো বাজারের ব্যাগ হাতে, কখনো অতিথি আপ্যায়নে, কখনো রোদে জলে বাসস্ট্যান্ডে ছোট্ট সদস্যটির স্কুল বাসটির অপেক্ষায়, আবার কখনো বাড়ির পাহারাওয়ালার ভূমিকায়। কারা যেন তাদের ইশারায় আমাকে চালনা করে। এখানে বসো না, ওখানে যেও না, এটুকুই খেতে হবে, এটাই পড়তে হবে। প্রাতঃ কিংবা বৈকালিক ভ্রমণের সময়টুকুও আমার জন্য নিয়ম মেনে। নিজস্বতা বলতে কিছুই নেই, সবটাই অবশ্য আমার ভালোর জন্য। সেদিন আকাশে যখন মেঘের ঘন ঘটা আর ঝমঝমিয়ে বৃষ্টি, মন খারাপ করা বাদলা হাওয়াকে সঙ্গে নিয়ে এলো আমার ১৯ বছর বয়সটা। চোখের ওপর দেখতে পেলাম কি উন্মাদনা, কত প্রেম, কত সাহস তার চলনে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম তার দিকে। মুচকি হেসে বৃষ্টির এক ঝাপটায় আমার সারা শরীরটা ভিজিয়ে দিয়ে মিলিয়ে গেল। আমি যে ৭০ পার করা ৮০ ছুঁই ছুঁই বছরটা। শরতের নীল আকাশে চেয়ে দেখি সাদা পেঁজা তুলোর মতো মেঘরাশি নানা অবয়বে ভেসে ভেসে কোথায় যেন যাচ্ছে। বড্ড তারা ওদের। হঠাৎই একটা উজ্জ্বল, প্রাণবন্ত, নির্ভীক, যেন ভরসার আধার মেঘ এসে দাঁড়ালো আমার সামনে। বলল, কি গো, চিনতে পারছো? আমি তোমার ৩০ বছর বয়সটা। সাফল্যের একরাশ হাসি তার সারা শরীরে আর মুখে। অবাক হলাম আমি। তুমি আমার সাফল্য? ভালো করে দেখতে না দেখতেই মেঘেদের ভিড়ে মিশে গেল সে। আমি যে ৭০ পার করা ৮০ ছুঁই ছুঁই বছরটা। ওরা প্রায়ই আসে, কখনো ৪০ বছর, কখনো ৫০, কখনো ৬০ বছর। সুখ দুঃখের হাজারো স্মৃতি নিয়ে ওরা হাজির হয় আমার কাছে। বারবার বলতে চায়, ফিরে দেখো, আমরা তোমার সেই বছরগুলো যখন তুমিই ছিলে সকলের মধ্যমণি। তোমার প্রোগ্রেস রিপোর্ট, তোমার অফিসের চেয়ার, তোমার দম্ভ, তোমার অহংকার, তোমার আবেগ, আমরা সবাই ছিলাম তোমার সঙ্গে। মনে পড়ে? আজ আমি নিশ্চুপ, আমি হতবাক। আজ আমি জীবনের বাঁক থেকে জড়ো করা ভুলের পাহাড় সমান। আজ আমি নিজের অজান্তেই বিরক্তের কেন্দ্রবিন্দু। আজ আমি ভীষণ আটপৌরে। আমি যে ৭০ পার করা ৮০ ছুঁই ছুঁই বছরটা, একাকিত্বের রশিতে আষ্টে পিষ্টে বাঁধা বছরটা।